আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আমরা আজকের এই ক্লাসে আসলে কি শিখতে যাচ্ছি, আমরা শিখবো ইনশাআল্লাহ কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা করতে হবে না। এর পাশাপাশি আল্লাহ শব্দের লাম আমরা কেমন ভাবে উচ্চারণ করলে সঠিক হবে আর কেমন ভাবে র অক্ষরটা পড়তে হবে সেটা শিখবো। এর পাশাপাশি কিছু ব্যতিক্রম চিহ্ন আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আজকে আমরা প্রথমেই কি রহমত চাই, চেয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলবেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। তাহলে যেটা বলতেছিলাম, আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ কি শিখতেছি, কোথায় গুণনা করতে হবে কোথায় গুণনা করতে হবে না, ইন ডিটেলস আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের আজকের ক্লাসটা কবুল করে নিন। আর সবাইকে বলবো আজকের ক্লাসের ভিডিওটি কমপক্ষে আপনি 20 জনের কাছে শেয়ার করবেন। আপনি শেয়ার করলে কি হবে, তারা কোরআনটা সহিভাবে শিখবে। শিখলে কি হবে, আপনি সদকায়ে জারিয়া পেয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পেতে থাকবেন। আল্লাহ আপনি এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন প্রথমে যে বিষয়টা ক্লিয়ার হব, নুন সাকিন আর তানউইন, যে বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছিলাম গতদিন কিছুটা। নুন সাকিন ও তানউইন আসলে কয় নিয়মে পড়া যায়, মাত্র কয় নিয়মে, 4 নিয়মে। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। প্রথম প্রকার আমরা গতদিন ক্লিয়ার হয়েছিলাম। প্রথম প্রকার কি ছিল, প্রথম প্রকার ছিল হলো ইজহার। ইজহারের অক্ষর কয়টি, মাত্র 6টি। হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। ক্লিয়ার? এরপরে আমরা যেটা শিখেছিলাম সে বিষয়টা কি মনে আছে আপনাদের? ওকে, চলেন আগে ওইটার একটা উদাহরণ পড়ি, না হলে আমাদের ভুলে যাওয়ার একটা রোগ আছে। তো আমরা যাতে না ভুলে যাই ওটা একটু ক্লিয়ার করি, হ্যাঁ। মিম নুন জার মিন, নুন সাকিনের পরে ইজারের অক্ষর খ স্পষ্ট করে পড়বেন। মিন, খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন। মিন খাউফিন, একসাথে জোরে জোরে বলেন। মিন খাউফিন, فين মিন খাউফিন। من من خوف خوف من خوف من خوف من خوف خوف. من ওকে, خوف আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে হলো ঈদগাম। ঈদগাম এর অর্থ মিলানো। মনে করেন সরি, এই পাশে রোড আছে, এই পাশে রোড আছে, মাঝখানে কি নদী, মাঝখানে কি নদী। তো এটাকে মিলাতে কি করতে হয়, এখানে সাঁকো তৈরি করতে হয় অথবা ব্রিজ তৈরি করতে হয়, তাই না? ওকে, না হলে কি চলাচল করা যায়? তো এটা মিলানোর জন্য কি করতে হয়, সাঁকো। তো ওই রকম আমাদের আরবি হরফ রয়েছে 6টা অক্ষর, যে 6টা অক্ষর আসলে মিলানো কাজ করে। ঠিক আছে? তো এই ঈদগাম আবার 2 প্রকার, একটা হলো ঈদগামে বা গুন্না, যেটা হলো গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কার সাথে মিলিয়ে পড়বো, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, গুন্নার সাথে মিলিয়ে। ক্লিয়ার? ওকে, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে বা গুন্নার অক্ষর কয়টা, 4টা। ইয়া ওয়াও মিম নুন, সবাই এটা জোরে জোরে পড়ে মুখস্থ করেন। يا يا واو واميم نون يا ادغام باغنا باء ميم نون با ميم نون
wa mim nun wa mim nun am idgame ba gunna a শোনেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা? চারটা। ইয়া ওয়া মিম নুন। আয়ান শেষ হয়েছে। এই চারটা অক্ষরের কোন একটা নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ক্লিয়ার? খেয়াল করেন, এই যে শব্দ শিন র জবর শার, রয়া দুই জবর রই, তানবিন এর পরে ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। শার রই, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, এক লিপ টান। শার রই ইয়া রহু, একসাথে জোরে জোরে। ya rahu ya rahu ya ra sha raya ওকে, rahu সবাই এবার একটা কাজ করেন, এটা বানান করতে হবে, এটা এটা এটা, সবাই সবাই বানান করে পড়েন, দেখি কেমন পারেন। আমি শুনতে পাই না কেন? min min mur min 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 murhi mim mur mim mim mur ওকে, তাহলে এটা ক্লিয়ার। মিম নুনজের মিন এটা হওয়ার কথা ছিল, কিন্তু কি আমরা এই যে সাকিন আর তাসদিদ পাশাপাশি থাকলে কাকে ধরবো? তাসদিদকে ধরবো। মিম মিমজের মিম, মিম অপেশ মু, এক লিপটান, মিম মু, সদ দুইজের সুইন, মিম মু সুইন, মিম মু সুইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। mim musin mim musin 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 ওকে, ক্লিয়ার? এইবার দেখেন ইদগামে বাগুন্না কয়টা ছিল? চারটা। ইয়া ওয়া মিম নুন, তাই না? নুন সাকিন বা তানবিনের পরে এই চারটার কোনো একটা আসলে কি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছেন? দাঁড়ান আমি একটু সবার কাছে শুনে আসি। শোনেন শোনেন, সবাইকে ক্লিয়ার হয়েছেন? না, আমি ক্লিয়ার হই না। না, ক্লিয়ার হয়নি। আর একটু বুঝালে ভালো হতো। alhamdulillah আরো একটু বুঝাইলে ভালো হতো। তারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, সোজা হয়ে বসে যান একেবারে স্ট্রেট। স্টেট না, স্টেট মানে রাজ্য, সরি, স্ট্রেট। ওকে, তো চলেন, আপনারা বলতেছেন যে হুজুর এটা ভালো করে বুঝি নাই, তো বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মনে করেন এটা কি নুন সাকিন, এটা কি নুন, তাই না? নুনের পরে সাকিন, নুন সাকিন। ক্লিয়ার? তানবিন কাকে বলে? এই যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তো এবার দেখেন নুন সাকিন বা তানবিন এর পরে, এই যে নুন সাকিন বা এই যে তানবিন এর পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটার কোনো একটা অক্ষর আসে, তো গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। কিসের সাথে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো আমরা এবার একটা শব্দ লিখি। মিম নুনজের মিন হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি মিম ওয়াউজের মিউ, মিউ। ক্লিয়ার? ওয়া লিপসর ওয়া, মিউ ওয়া, কফ দুইজের তিন, মিউ ওয়া তিন, মিউ ওয়া তিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, Miwatin mi আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এরপরে দেখেন ঈদগামে বেলাগুন্না কয়টা অক্ষর?
ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটে, র আর লাম। এই দুইটা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তো কি করব আমরা? আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। গুন্না ছাড়া কি করব? মিলিয়ে পড়বো। তো চলেন আমরা একটা উদাহরণ দেখি এটা। মিম নুনজের মিন হওয়ার কথা ছিল, কিন্তু র আসছে। ওই যে কি, তারডিদের পাওয়ার বেশি। মিম রাজের মির, রব আসবে রব, মির রব, বাজের বি, হামিম জের হিম, রব্বি হিম, মির রব্বি হিম। জাস্ট মিলে মিলে মিলানো কি হচ্ছে? মির, এটাই মিলানো। মিন হচ্ছে না, মির। মিন বললে কি হচ্ছে? মিন বললে আওয়াজটা থেমে যাচ্ছে, তো এখানে কি এটার সাথে মিলানো হচ্ছে। এই যে এটা হলো নদী হয়ে গেছে, তাই না? তো সাঁকো কি, এই যে বুঝতে পেরেছেন বিষয়টা? মিম রজের মির, রব আজব রব, বাজের বি, রব্বি হা মিম জের হিম, মির রব্বি হিম। সবাই একসাথে জোরে বলেন। ربهم 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 من ربهم ربهم। ওকে, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হুজুর আমি শুনতে পাই না, সুরাইয়া আহমেদ। যারা শুনতে পাচ্ছেন না, লিভ নিয়ে আবারও ক্লাসে আসেন। ঠিক আছে, যারা শুনতে পারতেছেন না, ক্লাস থেকে লিভ নিয়ে আবারও চলে আসেন। ওকে, এবার দেখেন। এবার এই নুন সাকিন বা তানবিন এর পরে এই একটা অক্ষর যদি আসে, ইকলাবের অক্ষর কয়টা? একটা। বা ইকলাবের অক্ষর কয়টা? একটা। বা সবাই বলতে হবে, ইকলাবের অক্ষর একটা। বা ইকলাবের অক্ষর একটা। বা তো নুন সাকিন বা তানবিনের পরে এই বা যদি আসে, তো কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কি করতে হবে? ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন, ইকলাব, ইকলাবের অক্ষর একটি। বা ক্লিয়ার? নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। কোন মিম? খেয়াল করবেন, এই যে, ওকে, এই যে ছোট্ট মিম এরকম থাকবে কোরআন শরীফে। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে আমরা পরিবর্তন করব কে নুনের উচ্চারণটাকে বা ওই তানবিনের উচ্চারণটাকে। ক্লিয়ার? মিম নুনজের মিন না হয়ে হবে কি? মিম, বা আইনজুর বা, দাল জেদ্দি বা দি, মিম বা দি। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে। من بعد 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 ওকে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? তো কি বলেছে আবারও বলি। নুন সাকিন, ওই যে একটু আগে দেখালাম না, নুন সাকিন বা তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর নুনের উপরে জজম, নুনের উপরে সাকিন হলে সেটা নুন সাকিন। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা অক্ষরটা আসে, তো কি করতে হবে? ছোট্ট একটা মিম থাকবে ওই নুন বা তানবিনের উপরে, তখন ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ক্লিয়ার? দেখেন এটা পড়ি, সাদ মিম পেশ সোম। প্রথমত এই যে হরকতের বাম পাশে মিমে তার দিয়ে ওয়াজিব গুন্না হলো। ক্লিয়ার? মিম দুই পাশ মুন হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণ হবে কি? মুম, সোম, ওম। ক্লিয়ার আশা করি। তারপরে বাঁকা পেশ বুক, মিম দুই পেশ মুন, সোম, মুম, বুক, মুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। من بكمن من بكمن من بكمن ওকে, صم بكمن। এটা ক্লিয়ার। এবার সব থেকে বেশি অক্ষর দেখে আপনাদের মাথা ঘুরতে পারে। ভাই মাথা ঘোরার কিচ্ছু নাই, কারণ এটা সবচেয়ে সহজ। কিভাবে মুখস্থ করতে আমি সেটা বলি। এইগুলো প্রথমে আগে মুখস্থ করেন, দেখেন পর পর অক্ষরগুলো। তাসা জিমদাল জালজা। ক্লিয়ার? তারপরে সিন শিন সদ ত দ ফা কফ কাফ। তো আপনার এই পরের দিকে খেয়াল আগে না, আগে এই ছয়টা মুখস্থ করে ফেলেন। সবাই পড়ে মুখস্থ করে ফেলেন, আমি ধরবো।
ঠিক আছে? তাসা জিম দাল দাল ঝা, তাসা জিম দাল দাল ঝা, তাসা জিম দাল দাল ঝা। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এবারে এই 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 ছয়টা ক্লিয়ার হবো, এই ছয়টা এবার সবাই জাস্ট এই ছয়টা মুখস্থ করেন দ্রুত। ওকে, তাহলে কি হলো? এইবার আমাদের কাজ হলো এই 12টা আগে মুখস্থ করে ফেলা। তাসা জিম দাল দাল ঝা সিন শিন সদ ত দ। ক্লিয়ার? এরপরে আমরা এই ফা কফ কাফ। ক্লিয়ার? এবার আমি এই 15টা অক্ষর আপনাদের 5 জনের কাছ থেকে ধরবো। কয়জন? অনলি 5 জনের কাছে ধরবো। কে পারবেন প্রথম? এই 15টা অক্ষর বলতে পারবেন কে? কেউ নাই? কে পারবেন? স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে রিয়াক্টে ক্লিক করেন, তারপরে রাইজ হ্যান্ড রয়েছে ওইটা ক্লিক করেন। শামিমা আপু বলেন। বইতে দেখা যাবে না, কেউ বইতে দেখে মুখস্থ করতে পারবেন না। জিম দাল জা, জিম দাল জাল জা, সিন শিন জ ত জ, ফা কফ কাফ। জুয়েল রানা ভাই বলেন। তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ। হুম, মামুনুর রশিদ, আনিসুর রহমান ভাই বলেন। তা সা জিম দাল জাল ঝা, সিন শিন শব্দ ত জ, ফা কফ কাফ। হ্যাঁ, এখানে শাওমি কে আছেন? আপনার নাম নাই কেন এখানে? মরিয়ম আক্তার। জি বলেন। তা সা জিম দাল জাল ঝা, শিন শিন সদ ত জ, ফা কফ কাফ। জাকিয়া আপু বলেন। মুখস্থ করেন না কেন? সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। জাকিয়া সুলতানা আপু আনমিউট হয়ে বলতে হবে। মিডিয়াকে আমার নাম। জিম দাল জাল ঝা, সিন সোয়াদ দত ত জ, ফা কফ কাফ। মারুফা আপু, আমাদের আর কোনো ভাইরা নাই? আপুরা আর কেউ নাই যে তাদের মুখস্থ হয়নি? মারুফা আপু কোথায়? আব্দুল আলমান ভাই বলেন। তা সা জিম দাল জাল সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জা ফা কফ কাফ। দাল ঝা, দাল জাল ঝা। জাল জাল ঝা, হুম, সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জা ফা কফ কাফ। শাহাদাত হুসেন ভাই বলেন। তা সা জিম দাল জাল র, শিন সিন রনে ঝা। সোয়াদ দত ঝা, তোয়া জোয়া, ফা কফ কাফ। ওকে, এবার আমি সবার কাছ থেকে জোরে জোরে আমি শুনতে চাই। সবাই একসাথে জোরে বলেন, ইকফার অক্ষর কয়টি কে কি?
Ta sa jim dal dal ja par akbar ja ja ra তাসা জিম দাল দাল জা সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ। এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হয়। কোথায় গুণনা করতে হয়? নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হয়। ক্লিয়ার? ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। নুন সাকিন বা তানবিনের পরে তাসা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। ক্লিয়ার আশা করি। ওকে, সবাই এটা আমি যেটা বলি সেটা বলেন তো দেখি কেমন পারেন সবাই। ta ja jal dal jal ra sin shin sa da ta ja af ta ja zal al zal ra sin shin sa ta ta ja fa af ja zal al zal ra sin shin ad dad ta za fa of of সাজিম দাল জাল জা zal za ra za সাজিম সাজিম দাল জাল জা শিন সদ za zal dal zal ra sin। ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি। নন সেকেন্ড বা তানবিনের পরে এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষরে আসলে কি করব? আমরা নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। ক্লিয়ার? দেখেন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। এটুকু কি বুঝিয়েছেন? সবাই বুঝিয়েছেন? আলিফ জবর না, আলিফ জবর না, ওকে, র আলিফ দুই জবর রন না রং, কি হবে? অনুসারের মতো উচ্চারণ হবে। কেমন উচ্চারণ? র আলিফ দুই জবর রং, রং, রং। ক্লিয়ার? এরপরে তা জবর তালাম, জ জবর লাজ, তালাজ, জ খাড়া জবর জ, একালিপ টান, তালাজ জ, নার, তালাজ জ, নার, তালাজ জ, নার, তালাজ জ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। সবাই ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার একেবারে। এরপর আরেকটা যাই, আইন নুন জের ইং, অনুসারের মতো গুণ নাই যে, হ্যাঁ। দাল ইয়া জের দি, জেরে বামে জজমালা ইয়া, এক লিপ টান, ইং দি। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা মোটামুটি গুণনাটা ক্লিয়ার হয়ে গেছি। তারপরেও আমি এটা এক পেজে নিয়ে আসতেছি। সবাই এটা এক্ষুনি পড়ে মুখস্থ ক্লিয়ার করে ফেলেন সবাই। এটা আরেকবার রিভাইজ দেন, মুখস্থ করে জোরে জোরে পড়েন সবাই।
ইজহারের হরফ ছয়টি। ইজহারের রা, হা, আইন, হা, হামজা, হা, আইন, হা, ওয়াইন, ইজহার হামজা, হা, আইন, হা, ইজহার হা, আইন, আইন, ওকে, আমরা একবারে আমি এক পলকে আপনাদের একটু এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। সবাই আমার দিকে তাকাতে হবে এর জন্য। সবাই খেয়াল করেন, ওই নুন সাকিন আর তানবিন আমরা ওটা তো ক্লিয়ার হয়েছি না? সবাই কি নুন সাকিন আর তানবিন ক্লিয়ার? ইনশাআল্লাহ। আপনাদের শব্দ পাচ্ছি না, তার মানে আপনারা কেউ ক্লিয়ার না। না। তানবিন কেউ ক্লিয়ার না ভাই আপু, এবারে একটু ভালো করে বোঝেন। এই যে যজমালা নুনকে নুন সাকিন বলে, ক্লিয়ার? তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। ঠিক আছে, এই নুন সাকিন বা তানবিন এর পরের অক্ষরে যদি এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টার কোনো একটা আসে স্পষ্ট করে পড়বেন, ক্লিয়ার? এরপরে ওই নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটার কোনো একটা আসে, তো গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এর আগে কি বলেছি? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটা কি গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এরপরে দেখেন, র আর লাম যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন, ক্লিয়ার? এরপরে যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনের পরে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে, ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ক্লিয়ার? এরপরে তাসা, জিমদাল, জালজা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কফ, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, তো আমরা কি করব? নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়বো, অনেকটাই অনুসারের মতো গুন্না, ক্লিয়ার? একবারে সহজ। এবার মিম সাকিন সম্পর্কে আপনাদের 30 সেকেন্ড সময় নিয়ে বুঝাই দেবো। বুঝতে চান সবাই? মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় নিয়ে বুঝাবো। আপনারা কি বুঝতে চান? তাহলে অ্যাক্টিভ হতে হবে। সবাই পানি পান করে নেন আগে, পানি পান করে নেন দ্রুত। পানি পান যে যে না করবে তাকে শিখাবো না। ওকে, রেডি? দেখেন, রেডি কিন্তু? টাইম গুনেন কিন্তু যে আসলে 30 সেকেন্ড হচ্ছে কিনা। এটা মিম, মিমের উপরে মিম সাকিন, ক্লিয়ার? এই মিম সাকিনের পরে এই বা অথবা এই মিম যদি আসে গুন্না হবে, না হলে গুন্না হবে না, ক্লিয়ার? 30 সেকেন্ড লেগেছে? লাগেনি, তাই তো? এই যে সাইদ ভাই ঘুমায়েন না। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না, না হলে গুন্না হবে না, ক্লিয়ার? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না, না হলে গুন্না নেই। নজরুল ইসলাম ভাই, কুমিল্লা 1, আশা করি ক্লিয়ার। ওকে, তো এই মিম সাকিনের নিয়মটা সবাই একটু বলেন তো আমাকে। মিম সাকিনের পরে বা মিম সাকিনের পরে বা, মিম মিম হলে মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণা হবে। গুন্না হয়। সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না, না হলে গুন্না নেই, ক্লিয়ার? একেবারে সিম্পল ভাবে বুঝাই দিলাম। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না, না হলে গুন্না নেই, খাস বাংলা, বুঝলেন? ওকে, তো হুজুর বুঝলেন তো, তা একটু বুঝাই দেন, উদাহরণ দিয়ে দেখান, তাই না? দেখেন,
কফ মিম পেশ কুম, ঠিক আছে। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, কুম বিমা, কুম বিমা। সবাই একসাথে জোরে জোরে বলেন। বিমা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটাও ক্লিয়ার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি 4 দিন ক্লাস করিনি তাই বুঝতেছি না। জনাব কি করার আছে? করার আছে আপনি ভিডিওগুলো দেখে নেন, ক্লিয়ার। যেখানে বুঝবেন না কোনো সমস্যা নেই, আমরা আসি হেল্প করার জন্য। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই এরপরে খেয়াল করতে হবে কিন্তু, আমরা অনেকে আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হয় জানি না। বাংলায় লেখা আল্লাহ 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 আল্লাহ, জিকির আজগার করি, তাই না? এভাবে এই আল্লাহটা আসলে সঠিক আপনার উচ্চারণ সঠিক হয় না। তো সঠিক উচ্চারণ কি করে পড়বেন খেয়াল করবেন কিন্তু সবাই সবাই। এই যে এটা হলো আল্লাহ শব্দের লাম, কোনটা? এই যে লিখতেছি, খেয়াল করেন। এই যে এই মাঝখানের এই লামটা আল্লাহ শব্দের লাম, এই যে এটা এটা, ক্লিয়ার। এই আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, কি বললাম? আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জবর বা পেশ হয়, তাহলে মোটা করে পড়বো, তখন উচ্চারণ হবে বাংলায় সিম্পল ল এর মতো, ক্লিয়ার। ওকে, আল্লাহ শব্দের লাম মোটা হলে কি বাংলায় ল এর মতো হবে। আর কোন সময় হবে? আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর বা পেশ আসে। কি বলেছি? এই যে আল্লাহ শব্দের লাম কোনটা, এই যে লাম, এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম ল এমন হবে উচ্চারণ, ক্লিয়ার। আপু ভাইয়া আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। I am very very happy for this, that wall of my student, wall of my কি সল আত্মা। ওকে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ এরপরে যাই। এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জের হয় তাহলে চিকুন করে পড়তে হবে। চিকুনটা হবে কেমন? জাস্ট ল এর সাথে একটা আকার যুক্ত হবে, লা, ক্লিয়ার। ল আকারে লা। হুজুর সব তো দেখালেন, তো উদাহরণ দেখাবেন না? উদাহরণ না দেখাইয়ে মাতব্বারি করা ঠিক না হুজুর। ওই বুঝানো যায়, উদাহরণ না দেখালে ওসব বোঝা যায় না হুজুর। আমরা বুঝি, আপনি বুঝাতে পারবেন না, এই জন্য আপনি দেখাচ্ছেন না। ওকে, তো চলুন আমরা ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি। সবাই অবশ্যই স্ক্রিনের দিকে তাকাবেন। দেখেন, এই যে চলে গেল চলে গেল চলে গেল, সবাই সবাই সবাই। আজকে দেখবো আমার ক্লাসে শেষ পর্যন্ত কে কে থাকে। এই যে আল্লাহ শব্দের লাম কোনটা? এই যে মাঝখানেরটা, এর ডান পাশে যদি এই যে জবর রয়েছে তাহলে কি মোটা হবে। ওয়াউল আমজর ওয়াল্লাম খাড়া যাব লা না ল, ল, ঠিক আছে। হাফেজ হু, ওয়াল্লাহু। সবাই একসাথে জোরে বলেন, ওয়াল্লাহু। ওয়াল্লাহু ওয়াল্লাহু আল্লাহু। এবার দেখেন আল্লাহ শব্দের ডান পাশে যদি জের হয়, এই যে আল্লাহ শব্দের লাম কই, এই যে না, এর ডান পাশে কি এই যে জের, তাহলে কি করব আমরা? চিকুন করে পড়বো। বাজের বি হামজা জালজার ইজ, বি ইজ। লামজার নীল, লাম খাড়া যাব লা, তাহলে কি হলো? বি ইজ নীল লা, লা, চিকুন করে পড়বো লা। ওকে, হাজার হি, বি ইজ নিল্লাহি, বি ইজ নিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন, বিইজনিল্লাহি ইজনিল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার। তো চিকুন মোটা আমরা দুইটা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা অন্য একটা জিনিস ক্লিয়ার হব। এটাও কিন্তু একেবারে সহজ, কি বলবো, একেবারে সহজ। মনে করেন এই যে এটা কি অক্ষর? র না?
এটা কি অক্ষর? র। এই র অক্ষর এর উপরে যদি জবর বা পেশ হয় তো মোটা করে পড়তে হয়। ক্লিয়ার? রর উপরে জবর, তাহলে র জবর বাংলায় র এর মতো একটু মোটা আওয়াজে পড়তে হবে র। আর পেশ হলে রয় রস্যু করে রু, রয় রস্যু করে রু, র পেশ রু। ক্লিয়ার? এরপরে র অক্ষরের নিচে যদি জের হয়, কি বলেছি? র অক্ষরের নিচে জের হলে চিকুন, রজের রি, রি। দেখেন জিব্বার আগাটা নিচের দিকে থাকতেছে, রি, রি। ক্লিয়ার? ওকে, তাহলে কি বললাম? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা হবে, র অক্ষরের নিচে জের হলে এই র অক্ষরটা কি চিকুন হবে। এরপরে এই র অক্ষর কিছু কিছু সময় সাকিন হয়, তো তার ডান পাশে যদি জবর অথবা পেশ হয় তো মোটা করে পড়তে হয়। ঠিক আছে? জবর হলে উচ্চারণ হবে আর, জবর হলে উচ্চারণ আর। ক্লিয়ার? ওকে। আর পেশ হলে উর, পেশ হলে উর। ওকে। এরপরে র সাকিন, র সাকিন, তার ডান দিকে যদি জের হয় তো কি উচ্চারণ হবে? ইর। ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ র অক্ষরটা আপনারা মোটামুটি এখন পড়তে পারবেন, কোন সময় মোটা কোন সময় চিকন। ঠিক আছে? তো চলেন হুজুর, এত সময় তো শিখেলেন, চলেন আর একটু উদাহরণের দিকে যাই। সবাই খেয়াল করতে হবে। এই যে দেখেন রর উপরে পেশ, তো রটা কেমন আওয়াজ হবে বলেন তো সবাই? মোটা। হবে। র পেশ রু, র পেশ রু, মোটা। ক্লিয়ার? এরপরে রর উপরে জবর মোটা, র জবর র, র জবর র, রজের রি চিকুন। ক্লিয়ার? ওকে। র জবর র মোটা, রজের রি চিকুন। ওকে। আমি এখন খোঁজার চেষ্টা করতেছি রর উপরে সাকিন আছে কিনা। এই যে খেয়াল করেন, রর উপরে সাকিন, ডাইনে পেশ মোটা, ফার পেশ ফুর, ফার পেশ ফুর। ক্লিয়ার? ওকে, দেখি এটা জেরেতা পাই কিনা। হ্যাঁ, ওকে। এটা আসলে একটুই অনেক সময় পাওয়া যেতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে পড়তে পড়তে পেয়ে যাবেন আপনি এগুলো। হ্যাঁ, ওকে। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ কি র অক্ষরটা কোথায় কিভাবে পড়বো আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। তো চলেন আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হব। ঠিক আছে? আরেকটা জিনিস ক্লিয়ার হব, সেটা কি? এই যে দেখেন, পড়তে পড়তে এরকম আয়াতের শেষ পাবেন, পড়তে পড়তে কি আয়াতের শেষে এরকম চিহ্ন থাকবে। হ্যাঁ, আবার কি এই যে পড়তে পড়তে দেখেন এই যে আয়াতের মাঝখানে এরকম ত, তারপরে অনেক সময় আপনারা কি পাবেন? ওকে, অনেক সময় দেখা যাচ্ছে এরকম দুই রকমের চিহ্ন পেতে পারেন, এই যে ঠিক আছে, এই যে জিম পেতে পারেন। হ্যাঁ, তো এইগুলো থাকলে আসলে কি করে পড়তে হবে আমি সেটা এখন ইনশাল্লাহ আপনাদেরকে একটু বুঝাই দিব। ঠিক আছে? তো দেখেন আজকে যারা ক্লাসে নাই তারা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত, কারণ এত গুরুত্বপূর্ণ জিনিস বুঝাচ্ছি যেটা সচরাচর আপনারা পাবেন না। এই যে আয়াতের মাঝখানে যদি লাম আলিফ থাকে তো কি করতে হবে, এটা আমরা এখন ইনশাল্লাহ ক্লিয়ার হব। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হুজুর আমার র উচ্চারণ আপনার মতো হয় না, আমার কি পড়া হবে তাহলে? র জবর র। দেখেন এই যে আমার মতো, উস্তাদের মতো হয় না, বিষয়টা ওটা না, বিষয়টা হয়েছে আপনার সঠিক হচ্ছে কিনা। বুঝতে পারছেন? কারণ উস্তাদ পড়তে পড়তে এই যে আমি মনে করেন সেই যখন শিখেছি তখন থেকে এই পর্যন্ত মোটামুটি 20 বছর প্লাস, এখন আমাকে বলেন তো এই 20 বছর ধরে পড়ার একরকম আর আজকে শিখতেছে, তাহলে কি আকাশ পাতাল পার্থক্য তো হওয়ার কথা। বুঝতে পারছেন? আমার পড়া তো আসলে তেমন সহি না, বাস্তব। বুঝতে পারছেন? তো আল্লাহ যতটুকু ই করছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। ওকে, আপনাদের তেলাওয়াত আমার থেকে ভালো হবে ইনশাআল্লাহ। দেখেন কিছু মনে থাকে না তো আপনারা কি করলে মনে থাকবে জানেন? আপনার এই যে রুলস গুলো শিখেছেন এগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওকে, এইবার অনেকটাই আরেকটা জিনিস বলবো,
আপনাদের শুধু এই যে 7 দিন হয়ে যাচ্ছে বলে আপনাদের থেমে গেলে হবে না, কিন্তু আপনাদের কি করতে হবে, কন্টিনিউয়াসলি পড়ার ভিতরে থাকতে হবে, যে কোনো একজন উস্তাদের কাছে সান্নিধ্যে। যদি আপনি অনলাইনে পারেন আলহামদুলিল্লাহ, অফলাইনে পারলে আলহামদুলিল্লাহ। তবে সবসময় চেষ্টা করবেন এমন জায়গায় শিখতে যেখানে আপনি রাত দিন 24 ঘন্টা, এখন কল দিচ্ছেন, এখন এক জায়গায় বুঝতে পারতেছেন না, সাথে সাথে পেয়ে যান। বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা কিন্তু রাত দিন 24 ঘন্টা আপনারা সাপোর্ট পেতে পারেন, এবং যারা কল দেয় তারা নিয়মিত সাপোর্ট পায়। ওকে, তো এবার যেটা বলতেছি, মূলত আপনারা শিখার একটা পর্ব কিন্তু আমরা শেষের দিকে, কিন্তু এখন এইটা আপনারা কিভাবে থাকলে আপনারা আজীবন মনে রাখতে পারবেন, তো সেটাই আমি একটু কিছু কথা বলতেছি। প্রথম বিষয় হলো, আপনাকে উস্তাদের কাছে, সেটা অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে, এই রুলস গুলো ধীরে ধীরে পড়তে হবে, রুলস অ্যাপ্লাই করতে হবে, পড়তে হবে, রুলস অ্যাপ্লাই করতে হবে। এভাবে যদি পারেন আপনারা তাহলে সফল হবেন। বুঝতে পারছেন? ওকে, দেখেন আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ 7টা ক্লাস বলেছিলাম। তো আজকে হলো ষষ্ঠ ক্লাস, আগামীকাল শেষ ক্লাস। তো এরপরে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন একটু চ্যাটে লিখে দিয়েন। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে একটু অগ্রসর হই। ওই যে বলছিলাম না, কিছু দেখতে পান আপনারা আয়াতের মাঝখানে, তো সেটা আমরা এখন ইনশাল্লাহ আপনাদের একটু ক্লিয়ার করব। ওয়াকফের কিছু সিম্বল রয়েছে, ঠিক আছে? ফি সিম্বল হ্যাজ অ্যাবাউট ওয়াকফ। ওকে, সে ওয়াকফের সিম্বলটা আসলে কি, সে ওয়াকফের সিম্বলটা আসলে কি কি আছে? ওকে, খেয়াল করেন, আয়াতের শেষে সাধারণত এরকম চিহ্ন থাকে, অথবা এরকম দিয়ে ডিজাইন দেওয়া থাকে আয়াতের শেষ হলে, সেখানে আপনি থেমে যাবেন, সেখানে কি করবেন, থেমে যাবেন কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরে ত থাকলে সেখানেও থেমে যাবেন, কারণ এখানে উত্তম, আমি আপনি যদি উত্তম জিনিস যদি গ্রহণ না করতে পারি তাহলে তো হবে না। এরপরে মিম যেখানে থাকবে সেখানে অবশ্যই থামতে হবে, ঠিক আছে? কফা থাকলে সেখানেও থেমে পড়বেন। তাহলে থামা যাবে না কোথায়, আয়াতের মাঝখানে যদি শুধুমাত্র লাম আলিফ থাকে, কি বলেছি, আয়াতের মাঝখানে, আয়াতের মাঝখানে লাম আলিফ থাকলে, আবারও বলতেছি, আয়াতের মাঝখানে লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না। তবে কিছু রুলস এখানে মনে রাখতে হবে, ঠিক আছে? আর বাকি যত চিহ্ন আছে আপনি চাইলে সেখানে থেমে পড়তে পারেন, আবার মিলিয়েও পড়তে পারেন। তো চলেন, এটা তো আমরা কিছুটা হয়েছি, বুঝতে পেরেছি। হুম, এবার দেখেন, লাম আলিফটাই বুঝাই আগে, বাকিগুলো আপনারা একবারে বুঝে যাবেন। তো পড়তে পড়তে আপনার এই জায়গায় এসে আর দম নেই, তো আপনি কি করলেন, এখানে থেমে পড়লেন। তো থেমে পড়ার পরে আপনার কি করতে হবে, আবার 1-2 শব্দ আগের থেকে মিলিয়ে পড়ে যেতে হবে। ক্লিয়ার? ওকে, তবে যদি এখানে থেমে পড়েন তাহলে মিলানো লাগতেছে না। ক্লিয়ার? এটা গেল লাম আলিফে। মনে করেন এমন একটা জায়গায় আপনি এখান থেকে পড়তেছেন, পড়তে পড়তে এই জায়গায় এসে আপনার আর দম নাই, তো কি করবেন, এখানে আপনার ওই যে ওয়াকফের যে নিয়ম, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর থাকলে এক আলিফ টান, না থাকলে সাকিন, তো এখানে খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতা বাদে 2 জবর আছে নেই, তাহলে কি হবে, সাকিন। ঠিক আছে? ইয়া জাল পেশ ইউজ কাফ র জবর কার, তখন এমন উচ্চারণ হয়ে যাবে এই ইউজ কার। এই যে দেখেন এখানে একটা রুলস চলে আসছে, নুন সাকিনের পরে ইদগমে বা গুন্নার অক্ষর ইয়া। তো আমরা কি করব, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো, কি করব, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। আইয়ুযকার, সবাই একসাথে এটুকু উচ্চারণ করেন তো। আইউজ ইউজকার, আইউজ। তো এখানে আমরা থেমে পড়লাম, তাহলে আবার কিন্তু কি করতে হবে, 1-2 শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। আইয়ুযকার ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা, এভাবে মিলিয়ে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, তো মোটামুটি আজকে আপনাদের বেশ কিছু বিষয় আমরা ক্লিয়ার করেছি। প্রথমত আমরা গুন্নাটা ক্লিয়ার হয়েছি। তো গুন্না আসলে কি কি, নুন সাকিনের গুন্না আছে, মিম সাকিনের গুন্না আছে, আর কি ওয়াজিব গুন্না আছে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার সামনে যে বিষয়টা বলবো, আমাদের উস্তাদরা কিন্তু অলরেডি ওয়েট করতেছে আপনাদের জন্য। তো এখন আপনাদের ওই যেটা বলতেছিলাম, কার কি চিন্তা ভাবনা রয়েছে, 7টা ক্লাস তো আগামীকাল শেষ, তো তারপরে আপনারা কি
চিন্তা ভাবনা করেছেন। তো আপনারা একটুখানি প্লিজ কয়েকজন, আমি তো টাইম নিচ্ছি একটু আজকে, একটু হ্যান্ড রাইজ করেন কয়েকজন যে আসলে কি চিন্তা ভাবনা করেছেন, অথবা চ্যাটে লেখেন প্লিজ। আমি জাস্ট 30 সেকেন্ডের ভিতরে শুনতে চাচ্ছি। আনিসুর রহমান ভাই বলছেন কন্টিনিউ। হ্যাঁ, জুয়েল রানা ভাই বলেন। হুজুর আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি যে একটা কোরআন খতম করা পর্যন্ত। আল্লাহ কবুল করুক, আমিন। তারপরে আপু আপনি বলেন। হুজুর এরপরে কি আপনাদের কাছে আর পড়া যাবে, মানে আপনারা আর পড়াবেন নাকি? কেমনে 7 দিন, পড়বো যদি? ওকে ওকে, 7 দিন তো এটা ছিল আমাদের জাস্ট আপনাদের কি, আমাদের বইটা নিয়েছেন তাই আপনাদেরকে টোটাল আল্লাহকে রাজি খুশি এবং আপনাদেরকে শিখানোর মন মানসিকতা নিয়ে আসলে আমরা শিখাইছি, বুঝছেন? এখানের জন্য আমরা 1 টাকাও পেমেন্ট নেয়নি, বুঝতে পারছেন? জি নাকি জি। পেমেন্ট নিয়েছে? আমাদের কিন্তু উস্তাদরা কি পেমেন্ট নিয়েছে হ্যাঁ, আপনাদের কাছ থেকে? হ্যাঁ, নেন নাই এখন তারপরে শুধুমাত্র বই নিয়েছেন তাই। ওকে, তো এই হলো বিষয়। মারুফা আপু বলেন, মারুফা আপু প্লিজ, প্লিজ মারুফা আপু একটু দ্রুত। আগামীকাল আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর ওই আমাদের যে কোনো যদি সমস্যা হয় আপনার সাথে একটা ফোন নাম্বার থাকলে আমরা একটু যোগাযোগ করতে পারবো। শোনেন, হ্যাঁ যোগাযোগ আপনারা যে কোনো সময় করতে পারবেন, কিন্তু আছে একটা বিষয়। কারণ এর রুলস শিখলেই তো কিন্তু সবকিছু শিখা হলো না। রুলস হলো কি, একটা সিঁড়ি ছাদে আপনি 10 তলায় যাবেন, তো একটা সিঁড়ি দিয়েছেন, তার সিঁড়িতে পা দিয়েছেন, তার মানে কি আপনি একটু অগ্রসর হয়েছেন, আপনি উপরে ওঠার জন্য ট্রাই করেছেন, তাই না? তো সেই স্টেজে আসলে আপনারা আসছেন। তো এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো কি, আপনার একটা সঙ্গী নিয়ে বা একজনের হেল্প নিয়ে আপনাকে সিঁড়ি বাই সিঁড়ি ধাপ বাই ধাপ আপনাকে উপরে উঠতে হবে, বুঝতে পারছেন? জি জি। ওকে, তারপরে মাহমুদুর রহমান ভাই প্লিজ দ্রুত। জি ইনশাল্লাহ হুজুর, যদি সুযোগ থাকে অনলাইনে কোনো হুম, মানে ওকে, হুজুরের কাছে কোনো হাফেজ সাহেব অথবা কারো কাছে নিয়মিত পড়তে চাই। হ্যাঁ ওকে ইনশাল্লাহ। তারপরে আনিসুর ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর আমরা ওয়ালাইকুম আসসালাম। চাচ্ছি যে যদি এরকম হয় যে আবার একটা নতুন গ্রুপ তৈরি করে আমরা এটা কন্টিনিউ শিখবো। এটা পেমেন্ট করালে আমরা পেমেন্ট করবো, সমস্যা নাই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা কোরআনটাকে সহিভাবে শিখতে চাই। হুম, ওকে। জুয়েল রানা ভাই আরো কিছু বলবেন? জি, আমরা যদি কন্টিনিউ করি সেক্ষেত্রে আমাদের কি শিডিউলটা সন্ধ্যার পরেই হবে কিনা, কারণ আমরা সবাই চাকরিজীবী, মানে সেক্ষেত্রে এরকম টাইম বা শিডিউল আছে কিনা। ওকে, আপনাদের সমস্যা নাই, টাইম সেম থাকবে যদি হয়। ওকে, এরপরে আনোয়ার ভাই, আনোয়ার ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রতিদিন 7টা ক্লাস করেছি। আপনি দেখবেন যে প্রথম তিনটা ক্লাসে 4টা ক্লাসে সবার রেসপন্স কিন্তু ভালো ছিল। এরপরে কিন্তু আমরা ট্রেনে বলছি, কেউ গাড়িতে বলছি, কেউ হাসপাতালে বলছি, কারণ আমরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মানে ওইখানে যেতে পারিনি। এই 7টা দিন আমার মনে হয় না যে খুব মানে ওই বেশি সময়। ন্যূনতম ন্যূনতম যদি 1 মাস আপনি আমাদেরকে অল্প অল্প করে যদি কন্টিনিউ করেন, হুজুরদেরকে দিয়ে একটু যদি সবক নেন, এটার জন্য যদি কিছু পেমেন্ট আমাদেরকে করা লাগে, বা সেই পেমেন্টটা আমি ব্যক্তিগতভাবে করতে লাগে, তবে কমপক্ষে 1 মাস যাতে হ্যাঁ একটু ওকে ওকে, গ্যাপ ঠিক দিয়ে আছে ভাই, করলে আমি ভালো বুঝতে হয়। পেরেছি। আমি আর বেশি শুনতে চাচ্ছি না, অলরেডি আসলে উস্তাদরা ওয়েট করতেছে। আলী হুসাইন ভাই একটু দ্রুত বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কন্টিনিউ ভাবে ক্লাসটা করার জন্য বলছিলেন আমাকে। ওকে, তো আপনাদের এখন সবাই একটু হাজিরার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেবেন। সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিবেন, যদিও বেশ কয়েকজন মনে হচ্ছে লিভ নিয়েছে। তো যারা লিভ নিয়েছে আসলে এই গুরুত্বপূর্ণ তারা আসলে বঞ্চিত হলো। আমরা বেশ কিছু বিষয় আসলে আজকে শিখেছি। তো আমি এখন আপনাদের চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি, চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি, সবাই এই লিঙ্কে ক্লিক করেন দ্রুত। ওকে, তো এখন যে কথা বলতেছিলাম, আপনারা মোটামুটি আসলে চাচ্ছেন যে
আরো কিছু অগ্রসর হতে। এখানে আমি বেশ কয়েকজনের দেখলাম, তারা কি বলতেছেন। ওকে, হুজুর আপনার কাছে কি নিয়মিত ক্লাস করা যাবে? যদি করা যায় হাদিয়া। কন্টিনিউ করতে চাই, হাউ ক্যান আই কন্টিনিউ? ওকে হুজুর, আমি কি আবার নতুন ক্লাসে জয়েন করতে পারবো? মানে ওই সামনের এটাই মনে হয় বলছেন। ওকে, কন্টিনিউ। সহানীয় হুজুরের নিকট পড়বো, আমি বুঝলাম না আসলে, সাহায্য নিয়ে মনে হয় বলতে চাচ্ছে। ওকে, তারপরে অনলাইনে ক্লাস সূচি কখন হবে? ক্লাস সূচি আপনাদের রাত 9টায় হবে, এটা কনফার্ম। পড়তে চাই, আমি শেষ পর্যন্ত পড়তে চাই। জাহাঙ্গীর ভাই কি বলে কোশ্চেন মার্ক দিয়েছেন। ক্লাস করতে চাই হুজুর, আমার ছোট বাচ্চাদের নিয়ে কি আপনার কাছে শুরু থেকে পড়তে পারবো? ছোট বাচ্চাদের বিষয়ে আমাদের আলাদা কোর্স রয়েছে, সেটা আমাদের নাম্বারে কল দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো মোটামুটি আপনাদের যে আগ্রহ দেখতে পাচ্ছি সেটা হলো আপনারা চাচ্ছেন কন্টিনিউ করতে। ওকে, সেক্ষেত্রে আপনারা চাইলে কন্টিনিউ করতে পারবেন। তবে এখানে আপনাদের এক সপ্তাহ আসলে একটানা ক্লাস হয়েছে, তো এই জন্য আপনাদের যে ইটা হয়েছে সেটা হলো আপনার প্র্যাকটিসের যথাযথ সুযোগ পাননি, তাই তো নাকি? জি এটাই যে প্র্যাকটিসটা প্র্যাকটিস আসলে যথাযথভাবে আপনারা বাসায় করতে পারেননি, কারণ সময় পান নাই। তো এখানে আপনারা যদি চান আমাদের এর পরে যেটা রয়েছে সেদিকে আপনারা যেতে পারবেন। তো সে বিষয়ে আমি একটু বলি। দেখেন, প্রথমত আসলে এখানে আমরা তাজবিদ শিখাইছি এক সপ্তাহে। এবার এই তাজবিদ গুলো আপনি যাতে ভালোভাবে যখন নিজে পড়তে যাবেন ক্লিয়ার ভাবে আপনি তাজবিদ সহ পড়তে পারেন, তো এটার জন্য আমরা যেটা করি, আপনাদের এই তাজবিদ গুলো মনে করেন একটা আয়াত পড়তেছি, তো সেই একটা আয়াতে আপনাদের ওই তাজবিদ গুলো অ্যাপ্লাই করানো হয়। সেটা কোথায় কিভাবে পড়তে হয় সেটা আমরা ক্লিয়ার করে দিই, আপনাদের কাছ থেকে আবার পড়াশোনা হয়। ঠিক আছে, এই যেমন পড়া এখন এরকম না, একটু আলাদা পড়া। কি মনে করেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। কেন মোটা আওয়াজে? আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জবর রয়েছে, খাড়া জবর রয়েছে, এক লিপ টান হবে। আহাদ, এখানে কলকলা কেন করলাম ডালে? তার কারণ কি, কফ তো বা জিম দাল এই 5টা অক্ষরের একটা অক্ষর সাকিন হইলে কি ধাক্কা দিয়ে পড়তে হয়। তো দেখেন, এভাবে আপনাদের ভেঙ্গে ভেঙ্গে পড়ানো হবে। ঠিক আছে, এর পাশাপাশি আপনাদের মনে করেন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত বা একটা সূরা যতটুকু পড়া দেওয়া হবে ঠিক ততটুকুই আমাদের উস্তাদরা আপনাদের কাছে সম্পূর্ণটাই শুনবেন। এতদিন কি হয়েছে, ওই 2 4 5টা শব্দ আপনাদের কাছ থেকে শুনছে। তো এখন যেটা কোর্স রয়েছে সামনে, সেখানে কিন্তু এই সিস্টেমটা নেই। সেখানে কি বললাম, এই সিস্টেমটা নেই। তো ওখানে কি আছে, ওখানে আপনার যেটা রয়েছে সেটা হলো আপনি একেবারে নিশ্চিন্তে সম্পূর্ণটাই উস্তাদের কাছে শোনাতে পারবেন। মনে করেন আমাদের ক্লাস কি রাত 9টায় না, তো আপনার প্রথমে হয়তো পড়া দিল অথবা পড়া নিয়ে নিল, তারপরে উস্তাদ পড়া দিবেন। অর্থাৎ এক ক্লাসে ক্লিয়ার, সপ্তাহে 3 দিন ক্লাস হতে পারে ক্লিয়ার। সে 3 দিনে আপনার পড়া নিল, আবার ওই দিনই পড়া দিয়ে দিল, তার মাঝখানে আপনি একটা দিন কিন্তু সময় পাচ্ছেন সম্পূর্ণ প্র্যাকটিসের। ঠিক আছে, আবার ভিডিও তো পাঠাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। তো এইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে ক্লিয়ার হচ্ছে। তো আমাদের এর পরের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আসলে কি শেখায় সেটা ক্লিয়ার করি। এরপরের কোর্সে আমরা যেটা শেখাই সেটা হলো এক কথায় তাজবিদগুলো প্র্যাকটিস, এবং এর পাশাপাশি নামাজের জন্য আমাদের বইয়ে যে 10 12টা না 15টা সূরা রয়েছে, এই সূরাগুলো সূরা ফাতিহা সহ নামাজের দোয়াগুলো, নামাজের তাসবিহগুলো, ওই যে দুরুদ শরীফ, তাশাহুদ, দোয়াই কুনুত, বুঝতে পারছেন, দোয়াই মাসুরা, এগুলো নামাজের তাসবিহ সিজদা যে কি পড়তে হয়, এমনকি নামাজটাও আপনাদের শেখানো হয়। শুধু তাই না, এর পাশাপাশি আপনাদের ওকে, আরেকটা জিনিস ভুলে গেছি আসলে এই মুহূর্তে। তো যেটা বলতেছিলাম, তো এই যে আপনাদের করা হচ্ছে, পড়ানো হচ্ছে, আবার শোনা হচ্ছে। ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো সূরা আর রহমান সম্পূর্ণটাই আপনাদেরকে শেখানো হবে, এমনকি আয়াতুল কুরসিও আপনাদেরকে শেখানো হয়। তো বুঝতে পেরেছেন, মোটামুটি এই যা কিছু বললাম এখানে একটা হিউজ একটা টাইম প্রয়োজন হয়, মোটামুটি 1 থেকে 1.5 মাস। তো এবারে যে আসলে প্রায় 1.5 মাস প্লাস লেগে যায়। তো
ওখানে আসলে একটা অ্যামাউন্ট আসলে, যেহেতু আমরা আমাদের উস্তাদরা এখানে আমরা 10-12 জন রয়েছি, তো সবাই মিলে আসলে আমরা করতেছি, ওখানে একটা পেমেন্ট আসলে প্রয়োজন, তাই না? আবার এই যে লাইভ ক্লাসের একটা অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় রয়েছে, তো একটা পেমেন্ট আসলে রয়েছে ওখানে। মনে করেন আপনাদের একটা ভর্তি ফি আছে, ভর্তি ফি ধরেন এক এক জায়গায় তো এক এক রকম, তাই না? মনে করেন একটা ভাষা, কোরিয়ান ভাষা শিখতে যাচ্ছেন, কোরিয়ান ভাষা শিক্ষা করছে 25,000 টাকা ভর্তি ফি। তো আমাদের এখানে অত কিছু না, আমাদের এখানে একেবারে সামান্য কিছু ভর্তি ফি, সেটা 1,000 বা 1,500 এরকম থাকে। এরপরে আপনার মাসিক ফি যেটা থাকে সেটা এক এক রকম থাকে। তো আপনার ভর্তি ফি এবং 2 মাসের ফি, 1.5 থেকে 2 মাস, এখানে 2 মাস ধরতেছি আমরা, তো এর ভিতরে আসলে শেষ হয়ে যায়। তো তাহলে কি হলো, ভর্তি ফি এবং 2 মাসের ফি টোটাল মিলে সিম্পল আমরা, এখন আপনাদের যদি আমরা সেটা বলি ফিটা কেমন আসবে, সেটা হলো যারা সমর্থবান, আমি আবারও বলতেছি, দেখেন ভাই, আমার হয়তো 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে, কি 2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, বা 3,000 টাকার ক্ষমতা আছে, তো আর একজনের দেখা যাচ্ছে 2 লাখ দিলেও তার কিছু যায় আসবে না। আমি একটু বলছি ভাই, মাইন্ড করেন না আমার কথাগুলো। তো দেখেন, যার সামর্থ্য রয়েছে সে আনলিমিটেড, কারণ এটা হলো সে কোরআন শিখতেছে। আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমার ভাষা, আমার বাণী শেখার জন্য কি করতেছে, ঠিক আছে? তো আমাদের উস্তাদরা যখন বলতো যে কোরআন শেখার জন্য বা দ্বীনি ইলম শেখার জন্য 1 টাকা ব্যয় করলে সেটা ব্যয় নয়, সেটা সদকা হয়ে যায়। তো বিষয়টা হলো কি, যে কোরআন শেখার জন্য, আল্লাহর বাণী শেখার জন্য আপনি যত ইচ্ছা, আপনি সমর্থবান হইলে, ঠিক আছে, তবে সেটার একটা লিমিট রয়েছে। হ্যাঁ, ওকে। এবার আরেকটা বিষয় বলি, দেখেন আমরা এখানে যারা সমর্থবান তাদের আনলিমিটেড কেন বললাম, এর কারণ হলো আমাদের এখানে অনেক ভাই বোন এমন আছে যারা অর্থ দিয়ে পড়তে পারে না, ঠিক আছে? দেখা যাচ্ছে হালকা কিছু, নামকে অস্তে হালকা কিছু, যে হুজুর আমি এই পারতেছি, বুঝছেন? এইবার একটা কথা বলি ভাই, আপু, কোরআনের পাঠশালা কিন্তু 1 টাকা দান গ্রহণ করে না। আপনি যদি দান হিসেবে দেন আমরা নিব না, আবারও বলতেছি, যদি আপনি এটাই করেন যে আপনি শিখতেছেন সন্তুষ্ট হয়ে আপনি এটা দিচ্ছেন, আমরা নিব, ওকে। তো আবারও বলতেছি, আমরা কিন্তু দান নিব না। আপনি যদি দান হিসেবেও দিতে চান আমরা তাও নিব না। আমরা নিতে পারবো কি হিসেবে, যে আপনি কোরআন শিখতেছেন, আমরা আমাদের উস্তাদরা আপনাদেরকে হেল্প করতেছে, তাই আমরা নিতে পারবো, কিন্তু দান নিব না ভাই। এরপরে যে বিষয়টা বলবো, যারা সমর্থবান, দেখা যাচ্ছে কেউ একটু বেশি দিতে পারতেছে, তো তার একজনের কারণে আরো যদি 2 জন কোরআন শিখতে পারে, তাহলে কি হবে, তাহলে সে কিন্তু সদকায়ে জারিয়া পেয়ে যাবে। তো এই একটা সুযোগ রয়েছে যারা সমর্থবান রয়েছে, ওকে। তো আমি এরপরে যে বিষয়টা বলবো, তো সমর্থবান যারা তাদের আনলিমিটেড, আর তাদের একটা নিম্ন সীমা রয়েছে, সেটা হলো 3,000 টাকা, বুঝছেন? তো ভর্তি ফি এবং এখানে 1.5 থেকে 2 মাসের যে ফি, ওকে। তারপরে যে বিষয়টা বলবো সেটা হলো, এর থেকে যারা একটু মানে মনে করেন যারা ওইটা সমর্থবান না, তার থেকে নিচে যারা, তারা হলো 2,500 টাকা, 2,500 টাকা। যারা এটাও সমর্থবান নয় তাদের জন্য 2,000 টাকা, বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আমি চাই অল্প কিছু স্টুডেন্ট ওখানে আসুক, যদিও আসলে আপনারা এমনিতেও অল্প আছেন, সাধারণত আমাদের এক একটা ব্যাচে এরকম ইসে মোটামুটি একটা মানে কি বলবো, স্টুডেন্ট আসে, নাম্বার আসে স্টুডেন্ট, ওকে। তো এখন মোটামুটি আমি আলহামদুলিল্লাহ আপনাদের যেটা বলছি, যে আপনাদের ফিটা ক্লিয়ার হলো, যারা সমর্থবান তারা 3,000-এর উপরে যত ইচ্ছা, আল্লাহ সন্তুষ্টির জন্য, দান নয়, আপনি শিখতেছেন তাই, ওকে। এরপরে যারা আরেকটু আছেন তাদের জন্য 2,500, যারা আরেকটু নিচে আছেন তাদের জন্য 2,000, ওকে। তো আমরা এটা ক্লিয়ার বললাম। তো আমি একটু পরে আপনাদের একটা ফর্ম দিয়ে দেব, ওই ফর্মটা পূরণ করবেন। আর আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু অনেকেই আজকে হাজিরাটা দেননি, চ্যাটে লিংক রয়েছে, ওই লিংকে ক্লিক করে একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আজকে মাত্র কয়জন হাজিরা দিয়েছে জানেন? আল্লাহ, কি ব্যাপার এত কম কেন?
29 জন মাত্র হাজিরা দিয়েছেন, মাত্র 29 জন হাজিরা দিয়েছে। ওকে, তার মানে কি অনেকজন হাজিরা দেননি। তো আমরা মোটামুটি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। লিঙ্ক দিতেন কখন? ওকে, তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ ফর্মটা গ্রুপেও দিয়ে দিব। তো আজকে রাত্রের ভিতরে আপনারা ফর্মটা পূরণ করবেন। এবার হুজুর, এই যে ফিটা, এই যে হাদিয়াটা, তো এটা আমাদের কখন দিতে হবে, কোন নাম্বারে দিতে হবে? তো আমি একটা নাম্বার আপনাদের কাছে শেয়ার করতেছি, খেয়াল করবেন কিন্তু সবাই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটুখানি নাম্বারটা একটু টুকে নিয়েন সবাই। এটা একটু দ্রুত টুকে নেন সবাই। 01973 068 740। যারা ব্যাংক থেকে দেবেন হয়তো অন্য নাম দেখতে পারেন, তো কোনো সমস্যা নাই, ওইটাই দিয়ে দিবেন। আর অবশ্যই শোনেন, আপনারা পাঠানোর পরে অবশ্যই স্ক্রিনশট আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এবং আপনি কল দিয়ে আপনি রসিদটাও নিয়ে নেবেন। আশা করি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি আপনাদেরকে। ওকে, তো আমরা কিন্তু ক্লিয়ার ভাবে আমরা সবকিছু ক্লিয়ার হয়েছি যে আমাদের কি করতে হবে। তো এই নাম্বারে আপনারা বিকাশ, রকেট, নগদে পাঠাবেন খরচ সহ, যে যেটা সমর্থবান। ওকে, যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের সামনের কোর্স সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিয়েছি। আগামীকালও ক্লাস আছে, আপনারা অবশ্যই নিয়মিতভাবে ক্লাস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, উস্তাদরা ক্লাসের লিঙ্ক দিয়েছে, আপনারা ওখানে একটু দ্রুত যান, ফর্মটা পূরণ করুন। আর এখানে জাহাঙ্গীর ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। জি হুজুর, কবে থেকে ক্লাস শুরু করাবেন, মানে পরবর্তী স্টেপের ক্লাস কবে থেকে শুরু করাবেন? ওকে, আমাদের ওইটার ক্লাস ইনশাআল্লাহ আগামী 9 তারিখ থেকে শুরু হবে। 9 তারিখ, একদিন পর পর নাকি? জি জি জি, ওটা আহ, যেটা বললেন। বলছি একটুখানি। ওকে, আপনাদের ইনশাল্লাহ শনি, সোম, বুধ সপ্তাহে এই 3 দিন ক্লাস হবে, ঠিক আছে? ওকে, আমি এটাও শনি, ক্লিয়ার করি। সোম, বুধ, জি, রাত 9টা। রাত 9টা। জি। আহ না, এটা একটু সময় নিয়ে 1.5 মাস যেটা হোক, মানে দীর্ঘমেয়াদী হলেই ভালো হয়, আস্তে আস্তে যাতে আমরা শিখতে পারি আর কি। একেবার ইনশাআল্লাহ এটা তাহলে আপনাদের সুবিধা দেখেন, হবে। আপনাদের না শিখে নাই করে, দেখেন এখানে 7 দিনের একটা ম্যান্ডেটরি ছিল, তো এটা আমরা কথা না, দিয়েছিলাম। এটা গাইডলাইন খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন- আমি ফর্মটা জি, একটু পরে এটা দিয়ে এটাই। দিচ্ছি আপনাদের গ্রুপে, ওইটা অবশ্যই পূরণ করে দেন। মারুফা আপু দ্রুত বলেন। আচ্ছা হুজুর, ওই যে নাম্বারটা দিছেন এই বিকাশে পাঠালেই হয়ে যাবে। আর আমি তো এখনো পাইলাম না, লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে যে আপু। হুম, ওকে। আজকে তো 7 তারিখ, 2 দিন পরে 9 তারিখে আবার শুরু হবে ক্লাস না? না, কালকেও হবে ক্লাস, কালকেও হবে, কোনো ক্লাস অফ যাবে না। কালকেও হবে। জি জি জি। আর ভর্তি হবে তারা 9 তারিখ থেকে ক্লাস ভর্তি করবে। সব দিন ক্লাস করতে থাকবে সবাই। আচ্ছা। হ্যাঁ, ওকে ওকে। আর টাকা? আর টাকাটা আপনারা অবশ্যই এই নাম্বারে বিকাশ, রকেট, নগদে পাঠাবেন খরচ সহ। এরপরে শাহাদাত ভাই দ্রুত বলেন, উস্তাদরা ওয়েট করতেছে আপনাদের জন্য। শাহাদাত ভাই। ওকে, তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু ক্লিয়ার করেছি। তো উস্তাদরা আপনাদের পড়ানোর চেয়ে দ্রুত, আপনারা সেখানে দ্রুত যান। হ্যাঁ, ওকে, তো সবাই ভালো থাকেন। আর আমি ফর্মটা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি ওখানে আপনাদের গ্রুপেই। অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। প্রথমত ফর্ম পূরণ, তারপরে আপনার যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে পাঠাবেন, পাঠিয়ে স্ক্রিনশট দিবেন। এবং আপনার কি নিতে হবে, একটা রসিদ নিতে হবে যে ঠিক আছে উস্তাদরা টাকা পেয়েছে, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। উস্তাদরা ওয়ালাইকুম অলরেডি আসসালাম লিঙ্কটা দিয়েছে। রহমতুল্লাহ ওকে, আসসালামু আলাইকুম। বারাকাতুহু।